Hello guys, welcome to my another vlog of South India. এখন আমি তোমাদের ঘুরে দেখাবো মহাবালিপুরম। এর স্থানীয় নেম হচ্ছে মামালামপুর। মহাবলীপুরম নাম রাখার কারণ হচ্ছে যে সেই সময় যে আমাদের পল্লব রাজ নরসিংহবর্মন উনি খুব মল্লযুদ্ধে কোনো সব পারতো না, উনি খুব পরাক্রমী ছিল। তো ওনার সেই মহাবলী থেকে ওনার নাম ছিল মহাবলী। তো সেই মহাবলী থেকে এই জায়গার নাম হয়েছে মহাবালিপুরম। ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে যে গোল মতো যে শিলাখণ্ডটি, ওটা হচ্ছে শ্রীকৃষ্ণের মাখন নাড়ু। তো ওটা সরানোর চেষ্টা করেছিল পল্লব নরসিংহবর্মন, সরাতে পারে। হাজার হাজার বছর ধরে ওই রকমভাবে ছিল। তারপর আবার তারপরেও ব্রিটিশ গভর্নর হেডলক বলে ছিল, উনিও ওটা সরানোর চেষ্টা করেছিল 7খানা হাতি, তাও সরাতে পারেনি। পাথরটার ওজন হচ্ছে শুধু 250 কত ওজন বুঝতে পারছেন, হাজার হাজার বছর ধরে ওখানে পড়ে আছে। তারপর এই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, সামনে যে মন্দিরটা হচ্ছে গণেশ মন্দির। এখানে আগে শিবের ছিল, কিন্তু পরবর্তীকালে গণেশের মূর্তি বসানো হয়। তখনকার দিনে পল্লব সাম্রাজ্যের সময় দুটো বড় বন্দর ছিল। সেই দুটো বড় বন্দরের মধ্যে এই মহাবলীপুরম হচ্ছে একটি বন্দর। এখানে প্রচুর প্রাচীন শিল্পকলা আছে। একটা মন্দির প্রায় 1500-1600 বছর পুরনো মন্দির সব। আর অনেক মন্দির কিছু কারণবশত নরসিংহবর্মন তৈরি করতে পারেনি, সেগুলো কমপ্লিট হয়নি, ফিনিশ হয়ে আছে, ফিনিশিং কিচ্ছু হয়নি মন্দিরগুলো। মন্দিরটা তৈরি করেছিল পূজা দেওয়ার জন্য, সেই মন্দিরগুলো ওরা পুজো কিছু দেয়। মহাবলীপুরম বা স্থানীয় ভাষা মামালামপুরম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গুলপট্টু জেলার একটি জনগণনা নগর। খ্রিস্টীয় 7ম এবং 8ম শতাব্দীতে নির্মিত বহু নির্মিত হয়েছিল এখানে। আর ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় এই স্পর্শন স্থান। এখানকার সব মন্দিরগুলোই একদম পাথর কেটে তৈরি করা। দাবরীয় যে সভ্যতা আছে, আমাদের তো দুটো সভ্যতা ছিল, এক দাবরীয় সভ্যতা, এক আর্য সভ্যতা। তো এটা হচ্ছে দাবরীয় সভ্যতা শিল্পকৃতি, তোমার সঙ্গে শেয়ার করবো আজকে। এই যে সব মন্দিরগুলো তৈরি হয়েছে, সব পাহাড় কেটে তৈরি হয়েছে, পাহাড় কেটে শিলা মন্দির। পাহাড় আগেকার দিন আমাদের যে ভারতবর্ষ কত রিচেস্ট কালচার বহন করতো, তার এইগুলো সব। একটা মন্দির আছে পঞ্চম মন্দির। এই পঞ্চম মন্দিরে আমরা এখন এসেছি। এখানে পঞ্চ পাণ্ডবের নাম অনুসারে দ্রৌপদী, ওদের নাম অনুসারে এখানে পঞ্চম মন্দির স্থাপন করেছে। আমরা পঞ্চম মন্দিরের সামনে ঘুরছি। ওগুলো দেখলে চোখ ধাঁধে যাবে, চোখ জল, কি আর বলে বোঝানো যাচ্ছে। এখানে এত মনোরম দৃশ্য, ওই পাশেই কিন্তু বঙ্গোপসাগর একদম কোলে অবস্থিত। এটা হচ্ছে শিবের উদ্দেশ্যে মন্দিরটা গঠন করা হয়েছে, কিন্তু রাজা নরসিংহবর্মন যুদ্ধ চলার জন্য সব মন্দির কমপ্লিট করতে পারেন, মন্দির প্রতিষ্ঠা করতে পারেন। সেই মন্দিরগুলো অপ্রতিষ্ঠিত হয়ে পড়ে আছে। সেই মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে এই সামনে এই সব গঙ্গা আছে, সেই মন্দির। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর বিদেশি পর্যটক আছে, ওগুলো দেখার জন্য। যখন গেছিলাম প্রচুর বিদেশি পর্যটক এসেছিল। আর এই সব মন্দিরগুলো কালের গল্পে হারিয়ে গিয়েছে। এইখান থেকে আমাদের ইন্ডিয়ান আর্কিওলজিস্ট এখান থেকে অনেক মাটি খুঁড়ে এই মন্দিরগুলো পুনরুদ্ধার করেছে। এখানে অনেক মন্দির আছে যেগুলো মাটির তলা চাপা পড়ে দিয়েছে। আমাদের যে পুরাতত্ত্ববিদ বা আমাদের ইন্ডিয়ান আর্কিওলজিস্ট এগুলো আবার মাটির তলা থেকে খুঁড়ে এই মন্দিরগুলো আবার জনসমক্ষে নিয়ে এসেছে। সব এত সুন্দর সুন্দর কাজ, তোমাদের বলে বোঝানো যাবে। প্রচুর কাজ হয়েছে, প্রচুর এখানে। তারপর ওখানকার যে অনেকগুলো স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে অনেকগুলো ওখানকার যে ইতিহাসগুলো ওখানে লেখা আছে। তো সেখানে লেখাগুলো পড়লাম। এক সময় যে আমাদের শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার যে বাণিজ্য হতো তার 1400 শতকে, তার একজন নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় এখান থেকে। তো এখানে যে শিলালিপিগুলোতেও লেখা আছে, তো আশেপাশে যে আর্কিওলজিস্ট যেসব জিনিসগুলো সালগুলো দিয়ে গেছে, তো সালগুলোতেও লেখা আছে যে এখানে এই সময় এই। তারপর আমরা এই মন্দিরের ছবি তুলে আবার আমরা নেক্সট ট্যুরের জন্য আবার চলে গেলাম।
তো এখন টাটা, আবার পরে দেখা হবে। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো এখন টাটা, বাই বাই।